আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে একটা প্রশ্নের উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কে কে? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কে কে? যে কোনো ইবাদত সঠিক হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছে: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা। শিরক কত প্রকার ও কি কি? দু প্রকার: বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাকে বলে? আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা, সন্তান কামনা করা, বিপদ আপদের উদ্দেশ্যে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, কবর মাজারে নজর মানত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের অধিবাসী হবে। সূরা মাইদার ৭২ আয়াত। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী অলি, ফেরেশতা বা যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণ কি আল্লাহর মোটেও বিশ্বাস করত না? তারা তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত, একথার প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো যে আসমান ও জমিন সৃষ্টি করেছেন কে, তবে তারা জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমান ৩১ আয়াত। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করত না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করত, যেমন তারা কাবা ঘর তওয়াফ করত, হজ পালন করত ইত্যাদি। মক্কার কাফেরগণ মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। তাদের মূর্তিগুলোর ধরন কি ছিল? তারা মূর্তিগুলোকে আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম বা উসিলা মনে করত। বিপদ মুসিবতে পড়লে কাফেরদের অবস্থা কেমন হতো? বিপদ মুসিবতে পড়লে তারা শিরক করত না, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। কুরআন শরীফের ওপর হেলান দেওয়া ও বর দেওয়া আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতার সংখ্যা কত? তা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধান 4 ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও মালাকুল মউত। ওহী নাযিল করার দায়িত্ব কোন ফেরেশতার ছিল? জিবরাইল আলাইহিস সালামের। কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিবরাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশে ক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত ছিলেন। প্রাণী কুলের জান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোনো ফেরেশতা কি মানুষের উপকার করতে পারে? না। আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ ও কল্যাণের মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, ওলি কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখান? 4 খানা। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর ৫৬ নং আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, ইবাদত কাহাকে বলে। আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। কখন খায়বর বিজয় হয়? 7ম হিজরিতে। 8ম হিজরিতে একটি বড় বিজয় মুসলমানগণ মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 17ই রামাদান। মক্কা বিজয় কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? 10,000। মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন। তার নাম কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? তাবুক যুদ্ধ। কাদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়? রোমানদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে দুজন নেক নবুয়াতের দাবি করে তাদের নাম কি? বনু হাফিজা গোত্রের সুলাইমান, সেই ইয়ামানার অধিবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে মৃত্যুক নামে আখ্যায়িত করেন। আসওয়াদ আনাসি, সে ইয়ামানের অধিবাসী ছিল। নবীজির মৃত্যুর একদিন এক রাত আগেই তাকে হত্যা করা হয়। আবু জাহেলকে কে হত্যা করে? মুয়াজ বিন ওমর ও মুয়াবের বিন আফফান নামে দুজন কিশোর। কোন যুদ্ধের দিন কুরআনে ওয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে? বদর যুদ্ধের দিন। 3য় হিজরিতে কোন যুদ্ধটি সংঘটিত হয়? উহুদ যুদ্ধ। আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে ধ্বংস করেন? মুসা আলাইহিস সালামকে দাওয়া করতে গিয়ে তার পিছনে সমুদ্রে শুকনো রাস্তায় নামলে আল্লাহ তাকে ডুবিয়ে মারেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি মুজিজা দিয়েছিলেন? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাং, রক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান, ফড়িং ইত্যাদি। জাযাকুমুল্লাহু খাইরান।